শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। আশা করি তোমরা ভালো আছো। করোনা ভাইরাসের কারণে আমরা কেউ আতঙ্কিত হব না। আমরা সতর্ক থাকব, সচেতন থাকব এবং ঘরে থাকব। স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। বন্ধুরা, এর আগের পাঠে আমরা কি পড়েছি বলো তো? এর আগের পাঠে আমরা ট্রেন কবিতার পরের ৮ লাইন পড়েছি। তার আগের পাঠে আমরা আগের ৮ লাইন পড়েছি। আমরা পুরো কবিতাটি পড়েছি। সবাই আমরা কবিতাটি ইতিমধ্যে পড়ে ফেলছি, তাই তো? আজকে আমরা কি করব বলো তো? এই কবিতা সম্পর্কে আরো অনেক কিছু জানবো। আমরা সবাই জানি ট্রেন কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান, তাই না? ট্রেন কবিতাটি কে লিখেছেন? কবি শামসুর রহমান। আচ্ছা, এর আগে আমরা ট্রেন কবিতাটি সবাই পড়েছিলাম, তাই না? আজকে চলো আমরা পুরো কবিতাটি সবাই মিলে আবৃত্তি করি। চলো তাহলে আমরা কবিতাটি আবৃত্তি করি সবাই মিলে। তোমরা আমার সাথে সাথে বলবে, কেমন? ট্রেন শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশেই খপ, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। কেমন লেগেছে বলো তো? এবার আমরা আরেকবার আবৃত্তি করবো এই কবিতাটি। তোমরা আমার সাথে সাথে আরেকবার আবৃত্তি করবে। ট্রেন শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলে বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশেই খপ, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। আমরা এই কবিতাটি যখন আবৃত্তি করেছিলাম তখন এই কবিতা থেকে আমরা অনেকগুলো নতুন নতুন শব্দ পেয়েছিলাম। আমরা সেই শব্দগুলোর অর্থ জেনেছি এবং আমরা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পেরেছিলাম, তাই না? আচ্ছা, তোমরা এখন একটু মনে করো তো সেই নতুন নতুন শব্দগুলো কি কি ছিল? আমরা সবাই একটু মনে করি সেই নতুন নতুন শব্দগুলো কি ছিল। হ্যাঁ, রাত দুপুরে। রাত দুপুরে শব্দের অর্থ কি বলো তো? রাত দুপুরে শব্দের অর্থ মাঝরাত। রাত দুপুরে শব্দের অর্থ মাঝরাত। আচ্ছা, আর কি শব্দ? জিরোয়। জিরোয় শব্দের অর্থ বিশ্রাম নেওয়া। জিরোয় শব্দের অর্থ বিশ্রাম নেওয়া। আরেকটা শব্দ মনে করো তো, পেরুলেই। ঠিক বলেছ, পেরুলেই শব্দের অর্থ পার হলেই। পেরুলেই শব্দের অর্থ পার হলেই। আমরা আরো অনেক শব্দ পেয়েছিলাম, তাই না? আমরা বেশ পেয়েছিলাম। বেশ। বেশ শব্দের অর্থ ভালো। বেশ শব্দের অর্থ ভালো। আচ্ছা, এখন এই বেশ শব্দ দিয়ে তোমরা একটি বাক্য রচনা করো তো। একটু বাক্য তৈরি করো। আমি বেশ আছি। হ্যাঁ, একদম ঠিক বলেছ, আমি বেশ আছি। আচ্ছা, আমরা তো এই নতুন নতুন শব্দগুলো দেখলাম। আমরা সবাই একটু বোর্ডে দেখি, সেই শব্দগুলো সম্পর্কে আমরা আরও জানব। দেখো তো কি শব্দ দেখা যাচ্ছে? ঝকঝকাঝক। হ্যাঁ, ঝকঝকাঝক। ঝকঝকাঝক শব্দটিও নতুন একটি শব্দ, তাই না? এখন বলো তো, ঝকঝকাঝক কোথায় শুনেছি আমরা? ঝকঝকাঝক ট্রেন চলেছে। হ্যাঁ, ঠিক বলেছ। এখন বলো তো, ঝকঝকাঝক শব্দের অর্থ কি? ঝকঝকাঝক শব্দের অর্থ দেখে নিই আমরা একটু। ঝকঝক শব্দ। ঝকঝকাঝক শব্দের অর্থ ঝকঝক শব্দ। একদম ঠিক বলেছ তোমরা। আচ্ছা, এর পরে নতুন শব্দটি আমরা একটু দেখে নেই। রাত দুপুরে। আমরা আগেই জেনেছি রাত দুপুরে। রাত দুপুরে অর্থ মাঝরাতে।
রাত দুপুরে অর্থ মাঝ রাতে, এটা আমরা আগেই জেনেছি তাই না? এরপরে আমরা নতুন শব্দ দেখে নিই। জিরোয়, জিরোয় শব্দের অর্থ কি বলো তো? জিরোয় শব্দের অর্থ বিশ্রাম নেয়া। এরপরে দেখি ফের, ফেরটাও আমরা আগে শুনেছি। ফের শব্দের অর্থ বলো? আবার। ফের শব্দের অর্থ আবার। তারপরে দেখি কি নতুন শব্দ রয়েছে। পেরুলেই, পেরুলেই শব্দের অর্থ বলো চট করে? পার হলেই। পেরুলেই শব্দের অর্থ পার হলেই। এরপরে দেখি কি শব্দ রয়েছে। বাজনা, পুলের উপর বাজনা বাজে, এই শব্দের অর্থ কি বলতো? বাদ্য বাজানোর শব্দ। বাদ্য বাজানোর শব্দ, সেটাকে আমরা কি বলবো? বাজনা। এর পরের শব্দটি দেখে নিই। বেশ, বেশ শব্দের অর্থ ভালো। দেখে নিই আমরা একটু। হ্যাঁ দেখেছো, বেশ শব্দের অর্থ ভালো। তাহলে আমরা শব্দগুলো আরেকবার একটু পড়ে নিই, অর্থগুলো আমরা আরেকবার একটু জেনে নিই। ঝক ঝকা ঝক, তোমরা আমার সাথে বলো ঝক ঝকা ঝক। ঝক ঝকা ঝক শব্দের অর্থ ঝকঝক শব্দ। রাত দুপুরে, রাত দুপুরে শব্দের অর্থ মাঝ রাতে। রাত দুপুরে শব্দের অর্থ মাঝ রাতে। জিরোয়, জিরোয় শব্দের অর্থ বিশ্রাম নেওয়া। জিরোয় শব্দের অর্থ বিশ্রাম নেওয়া। এরপরে রয়েছে ফের, ফের শব্দের অর্থ আবার। পেরুলেই, পেরুলেই শব্দের অর্থ পার হলেই। পেরুলেই শব্দের অর্থ পার হলেই। এরপরে রয়েছে কি? বাজনা, বাজনা শব্দের অর্থ বাদ্য বাজানোর শব্দ। এরপরে কি রয়েছে? বেশ, বেশ শব্দের অর্থ ভালো। বেশ শব্দের অর্থ ভালো। আচ্ছা, আমরা এখন কি করব বলো তো? আমরা আমাদের পাঠের অনুশীলনী 1 দেখে ফেললাম। এটা আমাদের আজকের পাঠের অনুশীলনী 1। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 41 বের করবে। দেখো তো, একটু বোর্ডে লক্ষ্য করো। হ্যাঁ দেখতে পেয়েছো? অনুশীলনী 2-এ কি রয়েছে দেখো তো। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে, রাত দুপুরে, ঝকঝকা ঝক, জিরোয়, বাজনা, ফের, পেরুলেই, বেশ, এই যে শব্দগুলো রয়েছে এগুলো দিয়ে কি করব? এই যে বাক্যগুলো রয়েছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, এই বাক্যগুলোর খালি জায়গাটা পূরণ করব। দেখেছো? হ্যাঁ, এখন তাহলে আমরা একটু পড়ি। এখানে ক নাম্বারে কি রয়েছে? এখানে আমি ড্যাশ আছি। আমরা চিন্তা করি এখানে আমি ড্যাশ আছি, এই ফাঁকা জায়গাটাতে এই উপর থেকে কোন শব্দ বসবে? দেখো খ নাম্বারে কি রয়েছে? খ নাম্বারে রয়েছে ড্যাশ শিয়াল ডাকে। এই ড্যাশ এই জায়গাতে উপর থেকে কোন শব্দ বসবে তোমরা একটু চিন্তা করো। গ নাম্বারে কি রয়েছে? মাঠ ড্যাশ নদী দেখা যায়। মাঠ ড্যাশ নদী দেখা যায়। মাঠের পরে এখানে উপর থেকে কোন শব্দটি বসতে পারে তোমরা একটু চিন্তা করে দেখো। ঘ নাম্বারে কি রয়েছে? কাজ শেষে তারা ড্যাশ। কাজ শেষে তারা ড্যাশ। ও নাম্বারে কি রয়েছে? এখানে আমি ড্যাশ আসব। এখানে আমি ড্যাশ আসব। চ নাম্বারে কি রয়েছে দেখো? ড্যাশ শব্দ করে ট্রেন চলে। ড্যাশ শব্দ করে ট্রেন চলে। ছ নাম্বারে কি রয়েছে দেখো? বিয়ে বাড়িতে ড্যাশ বাজে। বিয়ে বাড়িতে কি বাজে? এই উপর থেকে এখান থেকে শব্দ নিয়ে এই নিচের জায়গাটা পূরণ করতে হবে। তোমরা সবাই তাহলে কি করবে বলো তো? চিন্তা করো কি হতে পারে। ক নাম্বারে দেখি, এখানে আমি ড্যাশ আছি। এখানে আমি
ড্যাশ আছি। কি হবে বলো তো? উপরের শব্দগুলো থেকে কি বসবে এখানে? হ্যাঁ, এখানে আমি বেশ আছি। লিখে ফেলি তাহলে। এখানে আমি বেশ আছি। তোমরা লিখে ফেলেছো? তাহলে এই যে বেশ, এই শব্দটা আমরা পেয়ে গেলাম একটা বাক্যে, তাই তো? এবার দেখো খ নাম্বারে কি রয়েছে। ড্যাশ শেয়াল ডাকে। শেয়াল কখন ডাকে? উপরের শব্দগুলো থেকে দেখো তো এখানে কোন শব্দ বসতে পারে? ড্যাশ শেয়াল ডাকে। হ্যাঁ, রাত দুপুরে শেয়াল ডাকে। লিখে ফেলি আমরা। রাত দুপুরে রাত দুপুরে শেয়াল ডাকে। তোমরা লিখে ফেলো বইয়ে। রাত দুপুরে শেয়াল ডাকে। এরপরে দেখো তো গ নাম্বারে কি রয়েছে? মাঠ ড্যাশ নদী দেখা যায়। উপরের শব্দ থেকে কোন শব্দ হবে? আমরা খ নাম্বারে রাত দুপুরে করে ফেলছি, তাই তো? এটা আমরা এখন দেখো মাঠ ড্যাশ নদী দেখা যায়। হ্যাঁ, মাঠ পেরুলেই নদী দেখা যায়। আমরা তাহলে লিখে ফেলি পেরুলেই। মাঠ পেরুলেই নদী দেখা যায়। লিখে ফেলো, মাঠ পেরুলেই নদী দেখা যায়। তাহলে পেরুলে শব্দটিও আমরা পেয়ে গেছি। এরপরে দেখো তো ঘ নাম্বারে কি রয়েছে? কাজ শেষে তারা ড্যাশ। কেউ যখন কাজ করে তারপরে কি হয়? কি করতে হয়? হ্যাঁ, উপরে দেখো তো কি রয়েছে? জিরোয়। কাজ শেষে তারা জিরোয় একটু বিশ্রাম নিয়ে নেয়, তাই না? তাহলে লিখে ফেলি আমরা কাজ শেষে তারা। তোমরা লিখে ফেলো খাতায়। তোমরা তোমাদের বইয়ে লিখে ফেলো। কাজ শেষে তারা জিরোয়। কাজ শেষে তারা জিরোয়। এরপরে দেখো তো ও নাম্বারে কি রয়েছে? এখানে আমি ড্যাশ আসবো। এখানে আমি ড্যাশ আসবো। চিন্তা করি আমরা। এখানে আমি ফের আসবো। এখানে আমি ফের আসবো। লিখে ফেলি তাহলে। এখানে আমি ফের আসবো। এখানে আমি ফের আসবো। তাহলে আমরা ফের শব্দটিও পেয়ে গেছি। তারপরে দেখো তো কি রয়েছে? ড্যাশ শব্দ করে ট্রেন চলে। ট্রেন কেমন শব্দ করে চলে? হ্যাঁ, ঝকঝকা ঝক। ঝক ঝকা ঝক। ঝক ঝকা ঝক। সবাই আমরা লিখে ফেলি। ঝকঝকাঝক শব্দ করে ট্রেন চলে। তারপরে দেখো তো কি রয়েছে? ছ নাম্বারে বিয়ে বাড়িতে ড্যাশ বাজে। আমরা ঝকঝকাঝক করে ফেলেছি, তাই না? এখন আর কি রয়েছে? বাজনা। তাহলে বিয়ে বাড়িতে কি বাজে? বাজনা বাজে। লিখে ফেলি আমরা। বিয়ে বাড়িতে বাজনা বাজে। বাজনা ছাড়া কি বিয়ে হয়? হয় না। বিয়ে বাড়িতে বাজনা লাগবে, তাই না? বিয়ে বাড়িতে বাজনা বাজে। তাহলে আমরা কি পেলাম? আমরা আবার একটু দেখে নেই। ক নাম্বারে কি রয়েছে? এখানে আমি বেশ আছি। খ নাম্বারে রাত দুপুরে শেয়াল ডাকে। গ নাম্বারে মাঠ পেরুলেই নদী দেখা যায়। ঘ নাম্বারে কাজ শেষে তারা জিরোয়। ও নাম্বারে এখানে আমি ফের আসব। চ নাম্বারে রয়েছে ঝকঝকা ঝক শব্দ করে ট্রেন চলে। ছ নাম্বারে রয়েছে বিয়ে বাড়িতে বাজনা বাজে। তাহলে আমরা কি করলাম বলো তো?
এই যে এই বাক্যগুলো শব্দ দিয়ে পূরণ করে ফেললাম। আজকের পাঠে আমরা তাহলে কি কি শিখলাম বলো তো? আমরা অনুশীলনী 1 শিখেছি, অনুশীলনী 2 শিখেছি। অনুশীলনী 1-এর মধ্যে কি কি রয়েছে বলো তো? হ্যাঁ, অনেকগুলো নতুন নতুন শব্দ রয়েছে। সেই শব্দগুলোর আমরা কি করেছি? অর্থ জেনেছি এবং অনেকগুলো শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পেরেছি, তাই না? অনুশীলনী 2-এ কি রয়েছে বলো তো? হ্যাঁ, অনুশীলনী 2-এ আমরা শিখলাম খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি। খালি ঘরে আমরা শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে শিখেছি। চলো তাহলে আমরা বাড়ির কাজটি দেখে নেই। বাড়ির কাজটি কি রয়েছে? জিরোয়, পেরুলেই, বেশ, ফের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজটি মনোযোগ দিয়ে করবে। তোমাদের যখন বিদ্যালয় খুলবে তখন তোমাদের এই যে বাড়ির কাজগুলো, এগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে। সবাই ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।